টি-20 বিশ্বকাপ 2024 ম্যাচ নাম্বার 27-এ নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়ে দিয়ে নিজেদের সুপার 8-এর জায়গাকে প্রায় পরিপক্ক করল টিম বাংলাদেশ এবং দলের গুরুত্বপূর্ণ সময়ে ফর্মে ফিরলেন সাকিব আল হাসান। অসাধারণ 64 এবং তাকে যোগ্য সঙ্গত দিল ম্যাজিক্যাল রিয়াসাত হাসান। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুললেন এবং প্রায় হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ জিতিয়ে দিলেন এবং বাংলাদেশের এই জয়ে বাংলাদেশের সমর্থকরা এখন শুধু সুপার 8-এর জন্য প্রহর গুনছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ম্যাচ নাম্বার 27-এ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং বাংলাদেশ এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়ে দিল নাজমুল হাসান শান্তর টিম বাংলাদেশ। একটা টান উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় পেল বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ এবং সেখান থেকে তানজিদ হাসানের 26 বলে 35 এবং সাকিবুল হাসানের অনবদ্য 46 বলে 64 রানের ইনিংস কিন্তু বাংলাদেশকে ভালো লক্ষ্যে পৌঁছে দেয়। সাকিবের ব্যাট থেকে আসে 9টা গুরুত্বপূর্ণ বাউন্ডারি এবং শেষের দিকে সাকিবকে যোগ্য সঙ্গত দেন আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। তার ব্যাট থেকে আসে 21 বলে 25। মূলত সাকিব এবং মাহমুদুল্লাহর পার্টনারশিপে তৌহিদ হৃদয়ের ব্যাটিং ব্যর্থতার দিনেও বাংলাদেশ কিন্তু 159 রানে পৌঁছায়। আরও একবার ব্যাট হাতে ব্যর্থ কিন্তু শান্ত লিটনডা, তারপরেও বাংলাদেশ কিন্তু 159 রানে পৌঁছায় এবং 160 রান ডিফেন্ড করতে নেমে অসাধারণ জয়। শুরুটা করেছিল অনবদ্য তাসকিন আহমেদের বোলিং এবং তার পাশাপাশি তানজিম সাকিবের বোলিং, তবে গুরুত্বপূর্ণ সময়ে এসে ফর্মে থাকা বিক্রমজিৎ সিংকে ফেরালেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। এটা যদি আজকের খেলার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়, তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ম্যাচের 15তম ওভারে রিয়াসাত হোসেনের ওই বোলিংটা। একটা সময়ে নেদারল্যান্ড প্রায় বাংলাদেশের হাত থেকে ম্যাচ বার করে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সেই সময় রিয়াসাত হাসানের সেই ম্যাজিক্যাল বোলিং প্রথমে ফেরালেন এঞ্জেল ব্রেথকে, দেন বাস দ্য লিড এবং গুরুত্বপূর্ণ তার 4 বলে 3টে গুরুত্বপূর্ণ উইকেট। অবশ্যই লিটন দাসের স্ট্যাম্পিংটারও প্রশংসা করতে হবে। মূলত 15 ওভারে রিয়াসাত হাসানের এই স্পেলটাই কিন্তু আজকে বাংলাদেশকে জিতিয়েছে। তাছাড়াও বাংলাদেশের আরও একবার দলগত পারফরমেন্স, হার না মানার মানসিকতা এবং সাথে এক্সপিরিয়েন্স মুস্তাফিজুর রহমানের অনবদ্য বোলিং কিন্তু বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে 25 রানে জয় এনে দিল। কারণ একটা সময় বাংলাদেশের হাত থেকে ম্যাচ প্রায় বেরিয়েই গেছিল, কিন্তু সেই জায়গায় আরও একবার সত্যি মুস্তাফিজুর রহমান অনবদ্য 17তম 19তম ওভারে বল করেও মাত্র 4 ওভারে দিলেন 12 রান এবং উইকেট একটা গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটা সুপার 8-এর জন্য নিশ্চিত জয় দরকার ছিল, সেই ম্যাচে 25 রানে জয় পেল এবং সুপার 8-এর রাস্তা কিন্তু প্রায় পরিষ্কার করে রাখলো। নেপালের বিরুদ্ধে অঘটন না ঘটলে এবং নেদারল্যান্ড যদি সাউথ আফ্রিকাকে না হারিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু গ্রুপ ডির সেকেন্ড দল হিসাবে সুপার 8 খেলছে একথা নিশ্চিত। এবং আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাকিবের এই পারফরমেন্সে কারা কারা খুশি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।